আল্লাহ তাআলা বলছেন লিইলাফি কুরাইশ, কুরাইশ বংশের আসক্ত ছিল, অ্যাডিক্টেড ছিল। ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের আসক্তিটা কি ছিল? তারা করত কি, শীতের মৌসুমে এবং গরমের মৌসুমে তারা সফর করতে ভালোবাসতো, তারা সফরে যেত। তারপরে আল্লাহ তাআলা বললেন ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহ তাআলা বললেন, ও কুরাইশের মানুষেরা, তোমরা এই ঘরের রবের তোমরা ইবাদত করো। কোন ঘরের? আল্লাহ তাআলা যে ঘরকে তৈরি করেছেন বাইতুল্লাহ, এই বাইতুল্লাহ তোমরা ইবাদত করো। আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা বললেন, সেই ঘরের রবের, যে রব তোমাকে ক্ষুধার্ত থেকে তোমাদেরকে খাদ্য খাওয়াচ্ছেন এবং তোমাদের ভয় ভীতি থেকে আল্লাহ তাআলা তোমাদের নিরাপত্তা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, যে কথা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামকে কোন বংশের মধ্যে পাঠালেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের মধ্যে পাঠালেন। হযরত ইব্রাহিম থেকে বনু কিনানা, বনু কিনানা থেকে বনু হাশিম, আর এই বনু হাশিম থেকে বনু কুরাইশ। এরকম ভাবে আল্লাহ নবীকে পাঠালেন। আল্লাহ নবীকে এই জন্য বলা হয় কুরাইশ, এই জন্য আল্লাহ নবীকে বলা হয় হাশিম। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, আপনাকে আমি কি আল্লাহকে আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনাকে আমি যেই বংশের মধ্যে পাঠালাম, যে বংশের মধ্যে প্রেরণ করলাম, ওই বংশটার নাম হলো কুরাইশ বংশ, ওই বংশটার নাম হলো হাশিম বংশ। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই বংশের মধ্যে আল্লাহ তাআলা 7টা বৈশিষ্ট্য দিয়েছিলেন। কয়টা বৈশিষ্ট্য? জোরে বলেন। 7টা বৈশিষ্ট্য দিয়েছিলেন। তার মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বৈশিষ্ট্যর কথা বলেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে শোনাচ্ছেন। আল্লাহর রাসূল বলেন, আমি হলাম 1 নম্বরে কুরাইশ, 2 নম্বরে নবুয়াতটাও আল্লাহ তাআলা দান করেছেন কুরাইশের মধ্যে, আর 3 নম্বরে আল্লাহ তাআলা ওই যে বাইতুল্লাহ রয়েছে, ওই বাইতুল্লাহর খাদিম হিসাবে কুরাইশদেরকে নির্বাচন করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। দেখবেন ওই সমস্ত মানুষগুলি যারা হজে বাইতুল্লাহতে যায়, বাইতুল্লাহতে যাওয়ার পরে যখন কাবা ঘর, কাবা চত্বরটাকে যখন তারা আপনার প্রদক্ষিণ করে, ঘোরাফেরা করে, করার পরে যখন তাদের নির্দিষ্ট একটা আরাকানগুলি রয়েছে, সেই সমস্ত রুকুন এবং আরাকিনগুলি পুরা করার পরে তারপরে যখন তারা হজ করে ফিরে আসে, ফেরার পূর্বে মক্কার যে বাদশা রয়েছে, ওই বাদশা একটা কোরআন দেয় কি দেয় না? এখানে হাজী সাহেব আছে না নাই? হাজী সাহেব থাকলে একটু হাত তোলেন, যে আমি হাজী সাহেব। কে আছেন একটু হাত উঁচা করে দেখান। হাজী সাহেব যিনি আছেন তিনি একটু হাত উঁচা করে দেখান। হাজী সাহেবরা যখন আপনার এখানে হাজী সাহেব বসে আছেন, হাজী সাহেবরা যখন ফিরে আসেন, ফিরে আসার পূর্বেই তাদেরকে একখানা কোরআন দেওয়া হয়। কি দেওয়া হয় জোরে বলেন? কোরআন দেওয়া হয়। আর ওই কোরআনটা হলো মক্কার যিনি খাদেম হন, আরবের যিনি বাদশাহ হন, ওই বাদশার নামটা সেখানে লেখা থাকে। কি থাকে জোরে বলেন? বাদশার নামটা সেখানে লেখা থাকে। সেখানে কি লেখা থাকে? খাদিমুল হারামাইন শরীফাইন। আচ্ছা বলেন, খাদিম হওয়াটা ভালো না খারাপ? জোরে বলেন। বাদশারা নিজেদেরকে বাদশাহ দাবি করে, আর যখন আল্লাহর ঘরের কথা আসে তখন সে আর বাদশাহ বলে না, তখন বলে খাদিমুল হারামাইন শরীফাইন। তাহলে পারে সেই ঘরের খাদিম হওয়ার মধ্যে মান মর্যাদা আছে না নাই? জোরে বলেন। আছে। আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া শোনালেন।
আল্লাহর নবী বলেন আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। ও পৃথিবীর মানুষ, তোমরা আল্লাহর কাছে দোয়া করবে আর আল্লাহকে বলবে, আল্লাহ গো তুমি আমাকে ছোট করে দাও আর তুমি আমাকে মানুষের সামনে আমার মান মর্যাদাকে বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা এই দোয়াকে কবুল করবেন কি করবেন না জোরে বলেন। তাহলে পরে এই দোয়াটা ভালো না খারাপ জোরে বলেন। এই দোয়াটা আপনারাও করবেন। আল্লাহুম্মা জাআল ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা। এই দোয়া করলে আল্লাহ তাআলা আপনার মান মর্যাদাকে বাড়িয়ে দেবেন। আল্লাহ তাআলা আপনার সম্মানকে ইজ্জতকে আল্লাহ তাআলা বাড়ায়া দিবেন। আমরা বাড়ানোর জন্য দোয়াটা পাঠ করব জোরে বলি ইনশাআল্লাহ। তারপরে আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুরাইশরা হজের মৌসুমে তারা আরেকটা গুণ ছিল। হজের মৌসুমে যে সমস্ত হাজীগণরা যেতেন, যাওয়ার পরে তারা করতেন কি, ওই সমস্ত হাজীগণদেরকে তারা খিদমত করতেন, জমজমের পানি পান করাতেন। এটা তাদের আরেকটা চতুর্থ নম্বরের বৈশিষ্ট্য ছিল। হাজীদের সঙ্গে সৎ ব্যবহার করতেন, ভালো ব্যবহার ভালো আখলাক করে তাদের যে সমস্ত প্রয়োজনগুলি ছিল সেই সমস্ত প্রয়োজনগুলি মিটাতে জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ 5 নম্বরের বৈশিষ্ট্যের কথা বলেন। যখন বাদশাহ আবরাহা যখন মক্কা নগরীতে বাইতুল্লাহকে ধ্বংস করার জন্য আসলো, আসার পরে সে করলো কি, বাইতুল্লাহর দিকে যেমনি অগ্রসর হলো, অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কুরাইশদের পক্ষ হয়ে যুদ্ধ করলেন। যুদ্ধ করার পরে বাদশাহ আবরাকে সেখানে নিস্তানাবুদ করে দিলেন। নিস্তানাবুদ করে দিয়ে আল্লাহ তাআলা সেইখানে বিনা যুদ্ধে বিনা লড়াই আল্লাহ তাআলা কুরাইশদেরকে বিজয় দান করলেন জোরে বলেন সুবহানাল্লাহ। 6 নম্বরের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেন, যখন এই মক্কা নগরীটা যখন বিজয় হয়ে গেল, বাইতুল্লাহ যখন বিজয় হয়ে গেল, বিজয় হয়ে যাওয়ার পরে তারা 10 বছর একভাবে ধারাবাহিকতার সঙ্গে তারা করলো কি, আপনার আল্লাহর ঘরের ইবাদত করতে লাগলো। এটা হলো তাদের 6 নম্বরের বৈশিষ্ট্য। 7 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা নবী বলেন, গোটা কোরআন শরীফ, শুধু কোরআন শরীফের মধ্যে যত সূরা দিয়েছেন সমস্ত সূরার মধ্যে আল্লাহ তাআলা কেবল মাত্র একটা সূরা দিয়েছেন, শুধু একটা বংশকে কেন্দ্র করে। সেই বংশটার নাম হলো কুরাইশ বংশ। কি বংশ জোরে বলেন? কুরাইশ বংশ। তাই আল্লাহ তাআলা বলছেন, ইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, কুরাইশদের আসক্ত ছিল, অ্যাডিক্টেড ছিল সেই সমস্ত বংশের মানুষগুলি গরমের মৌসুমে এবং ঠান্ডার মৌসুমে তারা সফর করত। কি করত? তারা সফর করত। আল্লাহ তাআলা সেই সমস্ত ব্যাখ্যাগুলি একটা একটা করে সুন্দর করে দিতেছেন। আল্লাহ তাআলা বলেন, সফর করলে পরে মানুষের মন চাঙ্গা হয়। এটা হলো 1 নম্বরের বৈশিষ্ট্য। কি হয় জোরে বলেন? মানুষের মনের মধ্যে যদি কোনো কষ্ট থাকে, কোনো ক্লেশ থাকে, তাহলে পরে আল্লাহ তাআলা সেই ক্লেশকে আল্লাহ তাআলা দূর করে দেন জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলা একজন সফরকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা উপকার হিসেবে দান করেন। 2 নম্বরে বলা হয়েছে, যদি কোনো মানুষ যদি সফর করে তার জন্য আরেকটা উপকার হলো তার জীবন জীবিকার যে একটা রাস্তা, একটা যে মাধ্যম, আল্লাহ তাআলা সেই মাধ্যমটাকে আল্লাহ তাআলা খুলেন কি খুলেন না? যখন আপনি সফরে যাবেন, যাওয়ার পরে বিভিন্ন রকমের কাজ দেখবেন, বিভিন্ন রকমের কর্ম দেখবেন, দেখার পরে আপনার এই যে একটা আয় উপার্জন করার যে লাইন, যে একটা পন্থা, এটা আপনি জানতে পারবেন। তারপরে 3 নম্বরে বলা হয়েছে,
সফর করলে পারে ইলম বাড়ে, জ্ঞান বাড়ে। কি বাড়ে জোরে বলেন? আপনি দেখবেন সফর যখন করবেন অনেক ধরনের মানুষ দেখতে পাবেন, অনেক ধরনের গাছপালা দেখতে পাবেন, অনেক ধরনের আপনার এক একটা জায়গার এক একটা সৌন্দর্য দেখতে পাবেন। এতে থেকে আপনার জ্ঞান বাড়ছে কি বাড়ছে না? এতে থেকে আপনার জ্ঞান বাড়তে থাকবে। চতুর্থ নম্বরে বলা হয়েছে যে এর মধ্যে থেকে আপনার মধ্যে ভদ্রতা আসবে, আখলাক, আপনার তাহজিব, তামাদ্দুন, আপনার চলাফেরা, আপনার যে একটা মানসিক যে একটা সুস্থতা, আপনি যে পরিপূর্ণ একজন মানুষ, আপনার যে ব্যবহারটা হওয়া দরকার এটা আপনার মধ্যে আসবে। বুঝতে পেরেছেন? তারপরে 5 নম্বরে বলা হয়েছে সম্মানজনক আপনি একজন বন্ধু পাবেন। দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরবেন, মানুষের সাথে কথাবার্তা বলবেন, বিভিন্ন রকমের মানুষের সাথে আপনার দেখাশোনা হবে, ভালো মানুষগুলিকে আপনি নির্বাচন করতে পারবেন। কথা ঠিক না ঠিক? এই জন্য আপনাকে আমাকে সফর করতে হবে। আর কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة المجرمين। আল্লাহ পাক বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা দুনিয়াতে সফর করো, সফর করলে পারে তোমরা আল্লাহর নিদর্শন দেখতে পাবে। আল্লাহ যদি নিদর্শন দেখতে পাও তাহলে পারে তোমরা বলবে এই সমস্ত জিনিসগুলি আল্লাহ তাআলা এমনি সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা এই সমস্ত জিনিসগুলি সৃষ্টির পেছনে আল্লাহ তাআলার বড় মহত্ব, বড় গুরুত্ব রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, এই জন্য আপনাকে আমাকে সফর করতে হবে। একটা নির্দিষ্ট বংশের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, তাহলে পরে সেই সূরাটা, যেই সূরাটা নাজিল করলেন সেই সূরাটা খুব ছোট্ট সূরা, কিন্তু খুব গুরুত্বপূর্ণ সূরা। এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা বিশ্ব নবীর মান মর্যাদাকে বাড়ালেন। বিশ্ব নবীর আল্লাহ তাআলা বংশের মান মর্যাদাকে বাড়ালেন। এই রকম কথা কিন্তু কোরআনুল কারীমের মধ্যে আর কোন জায়গায় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই জন্য আপনাকে আমাকে সকলকে সেই আল্লাহ তাআলার ইবাদত করতে হবে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করলেন। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, সেই রবের ইবাদত করব যে রব আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, যে রব আপনাকে আমাকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কত সুন্দর করে আল্লাহ তাআলা বানাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এসেছ একা যাইবা একা, সঙ্গে কেহ যাবে না। যাই যদি তোমার সাথে যাবে তোমার আমলখানা। আল্লাহুম্মা, জোরে পড়েন, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাবের অস্ত্র মোদের, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে আওয়াজ দিয়ে বলেন, ইনকিলাবের অস্ত্র মোদের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কর কেটে পর নীনা দে চল ছোটে চল জিহাদে জীবন দেব জীবন নেব জীবন দেব জীবন নেব ভরসা মোদের এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা সকলেই জাগ্রত অবস্থায় আছেন তো নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। একজন গ্রামে একটি চাচা ছিলেন। সেই চাচার নাম হলো করিম চাচা। কি চাচা? আরে জোরে বলেন। করিম চাচা। তা করিম চাচা বড্ড ঘুমাতে ভালোবাসতেন। কি বাসতেন? ঘুমাতে ভালোবাসতেন। দেখবেন প্রত্যেকটা গ্রামে দুই একটা লোক থাকে খুব ঘুম প্রিয়, মানে যেখানেই যায় সেখানেই ঘুমিয়ে যায়। এরকম থাকে কি থাকে না? তা এখন সেই করিম চাচা যেখানেই যায় সেখানেই কিন্তু ঘুমিয়ে যায়। এখন মাঠে কাজ করতে গেছে চাচাজি। যাওয়ার পরে এখন চাচাজি একটা বাবলা গাছ দেখেছে। বাবলা গাছের ছায়া, গ্রীষ্মকাল গরমের দিন, ছায়া দেখে চাচা একটু সাটপাট হয়ে গেছে। আর চাচা যখন সাটপাট হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে চাচার ঘুম কিন্তু ব্যাপকভাবে চলে এসেছে। চাচার ঘুম দেখার পরে অন্যান্য লোকরা মনে করছে যে চাচা হয়তো মরেই গেছে। কিছু পাড়ার যুবক ছেলে তারা বলছে, আরে করিম চাচা তো আর নাই রে, দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। এবার যখন এরকম ধরনের আওয়াজ যখন দিয়েছে চারিদিক থেকে যুবক ছেলেরা, আর একবারে চারিদিক থেকে গ্রামের লোক সব একত্রিত হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার তখন কিছু লোক বলছে, আরে চাচা মনে হয় আর নাই। আর কেউ কেউ বলছে, না রে এখনো মনে হয় একটু শ্বাস প্রশ্বাস চলছে, একটু হাতটা দেখ দেখি পালসটা চলছে কি। তারপরে চাচা তখন দেখছে তো বেকায়দা, আমাকে তো যদি এরকম ভাবে আমি যদি ঘুমাই আর চোখ যদি না খুলি তাহলে পারে তো আমাকে লোক তো একদম কবরে ডাইরেক্ট উঠে আসবে। এবার তখন চাচা বলছে, না গো আমি এখনো বেঁচে আছি, আমি মরি নাই। তাই বলছে, আর তখন সব ওই যুবক ছেলেরা বলছে, আরে করিম চাচা নাই, করিম চাচা এখন ভূত চাচা হয়ে গেছে। কি বুঝলেন? তা এইরকম ধরনের কিছু ঘুম কিন্তু মানুষ গ্রামে থাকে। তা প্রত্যেকটা জায়গায় ভালো মন্দ মানুষের দরকার আছে না নাই? আরে জোরে বলেন, আছে না নাই? তো সব রকমের মানুষের দরকার আছে বাবা। তো এই জন্য সমাজে চলতে গেলে ভালো মন্দ সব কিছু নিয়ে আপনাকে আমাকে চলতে হবে। আমরা সমাজের মানুষ, আমরা ভালোটা পছন্দ করি কিন্তু খারাপটা পছন্দ করি না। কিন্তু তারপরেও সমাজে চলতে গেলে ভালো এবং মন্দ সব রকম মানুষ নিয়ে চলতে আমরা চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল আনআমের 160 নম্বর আয়াত, পারা নম্বর 8, সূরার নাম সূরাতুল আনআম, আয়াত নম্বর 160। আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, যারা একটা ভালো কাজ করবে, কয়টা ভালো কাজ? আরে জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়টা ভালো কাজ? একটা ভালো কাজ করবে, আল্লাহ তাআলা তার বিনিময়ে আল্লাহ তাআলা 10 দিবেন। কত দিবেন? জোরে বলেন, 10 দিবেন। আর ওয়ামান জাবিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিথলাহা, আর কেউ যদি একটা খারাপ কাজ করে, একটা পাপ কাজ করে, আল্লাহ তাআলা বলেন একটার বিনিময়ে আমি আল্লাহ একটাই পাপ লিখি। ওয়া হুম লা ইউযলামুন, আমার বান্দার উপরে আমি কখনোই জুলুম করি না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আজকে যারা আমরা এখানে এসেছি সবাই নেকি নেওয়ার জন্য এসেছি কি আসি নাই? জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে বলেন যে আমরা সবাই এখানে যারা এসেছি আমরা নেকি নেওয়ার জন্য এসেছি। আমরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাতের জানে এই মাহফিলটা জানে নাজাতের জরিয়া হয়ে যায়। এই মাহফিলটা কাল কিয়ামতের দিনে আপনার আমার জন্য জানে জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যায়। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা
সেই জন্য আপনাকে আমাকে এই মাহফিলের মধ্যে নিয়ে এসেছেন। ওই ভাই উঠা করে বসেন একটু। আমি কিন্তু বাবা শুনেন, এই এমন বক্তা পেশাব চাপালে বাবা এখানে পেশাব করায়, বুঝলেন তো? এই জন্য পেশাবও করতে যাওয়া হবে না, লোক করে বসেন। যদি আপনি বিনা কারণে এখান থেকে উঠে যান, আল্লাহর কাছে কিন্তু হিসাব দেওয়া লাগবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য কেউ উঠবেন না। আপনারা এসেছেন আল্লাহর স্বার্থে। কার স্বার্থে? আল্লাহর স্বার্থে এবং নিজের স্বার্থে। আল্লাহকে ভালোবাসা আর নিজে এর বিনিময়ে কিছু পাওয়া, তার জন্যই তো আসা, নাকি বলছেন? কি ঠিক না বেঠিক? তো এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে একটি সুন্দর পরিবেশে বসাইছেন। কথা ঠিক না বেঠিক? তো আমরা এখানে বসবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই ছোট্ট একটা আয়াতের মধ্যে কত চমৎকার কথা বললেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কোন বান্দা যদি একটা ভালো কাজ করে, একটা ভালো কাজের বিনিময়ে আল্লাহ তাআলা 10 দিয়ে থাকেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা হযরতে আলীর নাম শুনেছি কি শুনি নাই? আরে আওয়াজ দিয়ে বলেন। আমরা হযরতে আলীর নাম শুনেছি, আমরা হযরতে ফাতিমার নাম শুনেছি কি শুনি নাই? একটু আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা বলেন, হযরতে আলীর স্ত্রীর নাম কি ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন। আরে বলেন না একটু। ফাতিমা। আর ফাতিমার স্বামীর নাম কি ছিল? একটু আওয়াজ দিয়ে বলেন। হযরতে আলী। আর হযরতে আলী কার জামাই ছিলেন? একটু উঁচু আওয়াজ দিয়ে বলেন। নবীজির জামাই। আর ফাতিমা কে ছিলেন? নবীজির। ফাতিমা ছিলেন রাসূলের একমাত্র কলিজার টুকরা, নয়নের মণি। হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর মেয়ে ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এত বড় পণ্ডিত, এত বড় বিচক্ষণ মানুষ ছিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিয়ুম বাবুহা। আমি হলাম জ্ঞানের সমুদ্র, আর সেই সমুদ্র একমাত্র দরজা হলো আমার আলী। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একদা বাড়িতে রয়েছেন, এমত অবস্থায় হযরতে ফাতিমার মনটা বড় খারাপ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, ওগো প্রাণের স্ত্রী, ওগো প্রাণের স্ত্রী, তোমার মনটা কেন খারাপ একটু বলো। এবার খুদমতি হযরতে ফাতিমা বলেন না, শেষ বেলায় বলছেন, ওগো প্রাণের স্বামী, আমার মনটা এই জন্যই খারাপ, আমার কয়দিন থেকে শরীরটা অসুস্থ। আচ্ছা বলেন, মানুষ যখন শরীর অসুস্থ হয় তখন কিছু খেতে মন চায় কি চায় না? জোরে বলেন। মানুষের কিছু খেতে মন চায়। এবার তখন হযরত আলী বললেন, তোমার কি কিছু খেতে মন চায়? এবার তখন ফাতিমা বললেন, স্বামী, আপনি তো গরিব মানুষ, আপনি কোথা থেকে খাবার নিয়ে আসবেন, কোথা থেকে ফল নিয়ে আসবেন? হযরত আলী বলেন, তুমি শুধু আমাকে অনুমতি দাও, কোথা থেকে আনবো না আনবো এই বিষয়ে তুমি কোনো প্রশ্ন করবে না। এবার তখন হযরত আলীকে হযরত ফাতিমা বললেন, ঠিক আছে স্বামী, তাহলে আপনি একটা আমার জন্য বাজার থেকে আপনার বেদানা কিনে আনবেন। কি বলেন আপনারা? বেদানা বলেন না ডালিম বলেন? জোরে বলেন। বেদানা। এবার বললেন যে আপনি বাজার থেকে আমার জন্য একখানা বেদানা কিনে আনবেন। বলে আচ্ছা ঠিক আছে। এবার হযরতে আলী করলেন কি, বাড়ি থেকে বার হয়ে গেলেন মদিনার বাজারে। মদিনার বাজারে যাওয়ার পরে তিনি একখানা বেদানা কিনলেন। কয়খানা? আরে জোরে বলেন, কয়খানা? ওয়াজ শুনতে ভালো লাগছে কি লাগছে না? আরে জোরে বলেন। এই সমস্ত কথাগুলিকে আমি বানায়া বলতেছি না কোরআন এবং হাদিস থেকে বলতেছি? জোরে বলেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন না। আল্লাহ বলছেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহর কথা চাইতে কার কথা সবচাইতে সত্য হতে পারে? আল্লাহর কথা হলো সবচাইতে সত্য। বানাওয়াটি কথা, বানাওয়াটি গল্প বলে কোনো লাভ হবে না, সাময়িক একটু মনোরঞ্জন হবে, কিন্তু আল্লাহর কোরআনের কথা শুনলে, রাসূলুল্লাহর হাদিস শুনলে পারে জীবনে আপনার আমার মধ্যে পরিবর্তন আসবে, জীবনে হিদায়াত আসবে। আর এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়া চাইতে 10 গুণ বড় জান্নাত দান করবেন। বলেন আমিন। ভাইরা আমার, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
যখন একখানা বাজার থেকে ফল ক্রয় করে যখন রাস্তা দিয়ে আসছেন, আর রাস্তা দিয়ে আসতে আসতে একজন আগন্তুক ব্যক্তির সাথে সাক্ষাৎ, আগন্তুক ব্যক্তির সঙ্গে যখন সাক্ষাৎ হয়েছে, হওয়ার পরে আগন্তুক বলে, ও আলী, ওগো নবীজির জামাই একটু থামেন। আর যে লোকটা থামাতে বলছেন ওই লোকটার মাথার চুলগুলো উস্কো খুস্কো এবং ভিখারি টাইপের, তার মধ্যে কোন রকমের কোনো পরিচয় পরিচিতি নাই, দরিদ্র মানুষ দেখে মনে হচ্ছে। এবার হযরতে আলী যখন দাঁড়িয়ে গেলেন ওই আওয়াজ শোনার পরে এবার তখন হযরতে আলীকে ওই দরিদ্র মানুষটা বলল, ওগো ভাই, আপনি যদি আমাকে কিছু খাওয়াতেন তাহলে পরে আমার একটু ক্ষুধাটা নিবারণ হতো, বড্ড কয়দিন থেকে খাই নাই, আমার বড় ক্ষুধা পেয়েছে, আপনি যদি কিছু খাওয়াতেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমি তো আমার স্ত্রীর জন্য একখানা বেদানা কিনেছি, আর যদি একখানা বেদানাই দিয়ে দিই তাহলে পরে বাড়িতে আমার স্ত্রীর জন্য কি নিয়ে যাব। এবার তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কোরআনের আয়াতটা তার মনে পড়ে গেল, মান জাআবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় যদি একটা টাকা দান করা যায়, একটা ভালো কাজ করা যায়, তার বিনিময়ে আল্লাহ তাআলা 10 দেন। জোরে বলেন কত? জোরে বলেন না কত? 10 দেন। আল্লাহ তাআলার এই আয়াত যেমনি মনে পড়ে গেল, অমনি সঙ্গে সঙ্গে হযরতে আলী করলেন কি, ওই বেদানাটাকে বার করলেন। বার করার পরে ওই বেদানাটাকে অর্ধেক করলেন, ওয়াদাওয়াদি করার পরে অর্ধেকটা ওই আগন্তুক ব্যক্তিকে দিলেন। দেওয়ার পরে ওই আগন্তুক ব্যক্তি অর্ধেকটা খেয়ে ফেললো। খেয়ে ফেলার পরে আগন্তুক বলে, ভাই, আমার তো ক্ষুধা এখনো পর্যন্ত নিবারণ হয় নাই, আপনি যদি অবশিষ্ট বেদানা যেটুকু আছে ওইটুকু যদি আপনি দিয়ে দিতেন তাহলে পরে আমার পেটটা একটু ভরে যেত। এবার হযরত আলী চিন্তা ভাবনা করছেন, হারে, আমি যদি এখন অর্ধেকটা তো দিলাম, আর অর্ধেকটা যদি আবার দিয়ে দিই, বাড়িতে দিবটা কি? আচ্ছা বলেন, হযরত আলী যেরকম মানুষ ছিলেন, আর আমরা যদি এইরকম সাজি, আর যদি আমরা যদি এই ফকিরকে যদি অর্ধেকটা দিই আর অর্ধেকটা যদি বাড়িতে নিয়ে যাই, আপনার আমার বিবি বাড়িতে ঢুকতে দেবে তো? আর আওয়াজ দেন, বাড়িতে ঢুকতে দেবে? বলে, না মনে জায়গা দান করার পাওনি, একটা বেদানা তাও আবার অর্ধেক দিয়ে আবার অর্ধেক বাড়িতে নিয়ে আসছো, মানাতে নিয়ে আসছে, বলবে কি বলবে না? হ্যাঁ, আমাদের বাড়িতে কিন্তু মহিলারা সহ্য করবে না। আর এটা যেমন তেমন মেয়ে নাই বাবা, এটা হলো জান্নাতের সর্দারনি। কে? জোরে বলেন, জান্নাতের সর্দারনি। আর হযরতে আলী হলেন আসাদুল্লাহিল গালিব। আল্লাহর রাসূল বলেছেন তিনাকে কাফেরদের জন্য বাঘ করে পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর হযরতে আলী কি শুধু বাঘ ছিলেন, তিনি একজন বিচক্ষণ পণ্ডিত, আলেম, মুহাদ্দিস মানুষ ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরতে আলী করলেন কি, তাহলে অর্ধেকটা আরো, আর ওনার তো কোরআনের আয়াত তো মুখস্থই আছে যে এর বিনিময়ে আল্লাহ 10 দিবেন। হযরতে আলী দিয়ে চলে আসলেন। আসার পরে বাড়িতে এসে নক করেছেন। বাড়িতে এসে নক করার পরে এবার তখন স্ত্রী বার হয়ে এসেছে, হযরত আলীর মুখটা মলিন হয়ে রয়েছে। হযরত আলীকে জিজ্ঞাসা করছেন, ফাতেমা, ওগো স্বামী, আপনার মনটা খারাপ কেন? আপনি কিসের জন্য মনটা বেজার করে রয়েছেন? এবার তখন হযরত আলী কিছু বলেন না। যখন বারবার এরকম ভাবে ফাতেমা জিজ্ঞাসা করেন, এবার তখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা সমস্ত ঘটনাগুলি খুলে বললেন। খুলে বলার পরে এবার তখন হযরতে আলীকে হযরতে ফাতেমা বলছেন, স্বামী, আপনি যে আল্লাহর রাস্তায় দান করেছেন, সেই আল্লাহ তাআলা আপনাকে এর বিনিময়ে 10 দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন স্বামী তেমনি স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমাদের ঘরে ঘরে এইরকম হযরতে আলীর চরিত্র যুবকদের মধ্যে দান করুন, এবং মাদের মধ্যে, আমার বোনেদের মধ্যে আল্লাহ তাআলা এরকম ফাতিমার মতন আদর্শ নারী আল্লাহ তাআলা তৈরি করুন। জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। এবার যখন হযরতে আলী এবং ফাতিমার মধ্যে কথাবার্তা চলতেছে, এমন অবস্থায় কে যেন একটা খটখট করে দরজার মধ্যে আওয়াজ দেয়। এবার যখন আওয়াজ দিয়েছে, আওয়াজ দেওয়ার পরে হযরতে আলী তিনিও আওয়াজ দিলেন। অমনি সঙ্গে সঙ্গে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, সালাম যেমন দিলেন, দেওয়ার পরে হযরতে আলী বললেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
এবার তখন ওই বেচারা যিনি সালাম দিলেন, দেওয়ার পরে এবার হযরতে আলীকে ডাকলেন। হযরতে আলীকে ডাকার পরে এবার তখন হযরতে আলীকে বলেন, হুজুর আপনার জন্য কিছু ফল নিয়ে এসেছি। বলে এই ফল তুমি কোথা থেকে নিয়ে আসলা? বলে আমাকে একজন দিয়েছে। বলে এই ফলটা আছে কতগুলো? এবার তখন ওই ব্যক্তি বলেন 9টা। কয়টা? জোরে বলেন কয়টা? 9টা ফল রয়েছে। এবার যখন জিজ্ঞাসা করা হলো 9টা ফলের তো মালিক আমি নয়, আমি যদি মালিক হই তাহলে পরে কয়টা হব? আরে জোরে বলেন কয়টা? 10টা হব। এবার তখন বললেন আপনি এটা কেমন করে এই বিচারটা আপনি করছেন, কেমন করে এটা আপনার চিন্তা ভাবনা আসলো? আপনি সঙ্গে সঙ্গে হযরতে আলী শুনালেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর রাস্তায় যারা একটা ভালো কাজ করে, একটা নেকির কাজ করে, আল্লাহ তাআলা তার বিনিময়ে 10 দিয়ে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। এবার তখন ওই আগন্তুক ব্যক্তি করলেন কি, 10খানা বেদানা দিলেন। একটা বেদানা লুকানো ছিল বগলের তলায়, সেটাও বার করে এবার হযরতে আলী করলেন কি, গণনা শুরু করলেন। 1 2 করতে করতে দেখলেন 10খানা বেদানা। হযরতে আলী বললেন এবারকার সঠিক বিচার হলো, এবারকার সঠিক পাওনাটা হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাদের চিন্তা ভাবনা, তাদের মেন্টালিটি কিরকম ছিল, তারা কত বড় সাহসী মানুষ ছিলেন, তারা কত বড় দানশীল মানুষ ছিলেন, তাদের দানের তুলনা পৃথিবীতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা নিজেরা না খেয়ে মানুষকে খাইয়েছেন। কাকে? জোরে বলেন। মানুষকে খাইয়েছেন। এই পৃথিবীতে আপনি আমি চিরদিন থাকবো না, এই পৃথিবী থেকে আপনাকে আমাকে একদিন না একদিন যেতে হবে। কথা ঠিক না বেঠিক? একমাত্র যদি আপনার আমার সঙ্গে যদি যায়, আপনার আমার আমল খানাই যাবে। কথা ঠিক না বেঠিক? কার ভরসায় আছো রে মন, কার ভরসায় আছো রে মন, কিসের এত আশা? এক পলকে ভেঙ্গে যাবে বাসা, ও তোর গণ যৌবন ফুরায়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারি তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারি পাশে বসিয়া তারা করিবে কন্দন, সাজায়া দেবে মনের মতো কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরে মাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরে মাটি। আপনাকে আমাকে প্রত্যেক দিন কবর 70 বার করে আপনাকে আমাকে ডাক দেয়, কিন্তু আমরা সেই কবরকে ভুলে গিয়েছি, আমরা সেই কবরকে ভুলেছি, আমরা নিশ্চিন্তায় জীবন কাটাচ্ছি। কবর হলো আসল জায়গা, কবর এমন একটা জায়গা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন, এত কান্না করতেন, এত কান্না করতেন। হযরত উসমানকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, হুজুর
আপনি এত কাঁদেন কেন? যখন আপনি আল্লাহর রাসূলের কাছে বসেন তখন তো এত কাঁদেন না, যখন আপনি কোরআন এবং হাদিসের কথা শুনেন তখন তো এত কাঁদেন না, আপনি জান্নাত জাহান্নামের কথা শুনেন তখন তো এত কাঁদেন না, কিন্তু আপনি কবরের পাশে গেলে এত কেন কাঁদেন? হযরত আবু বকর চোখ ছেড়ে দিয়ে তিনি কাঁদতে আরম্ভ করলেন। চোখ বেয়ে পানিগুলি পড়ে চোখ থেকে, দাড়ি মোবারক ভিজে যায়। এবার সাহাবায়ে কেরামদেরকে উত্তর দিলেন, ওগো ভাই, এই কবর হলো এমন একটা জায়গা, এমন একটা জায়গা, কবরের মধ্যে যারা প্রথম ছাড় পেয়ে যাবে সমস্ত জায়গা তার জন্য ছাড় হয়ে যাবে। আর কবরের মধ্যে যদি কেউ ধরা পড়ে যায় সব জায়গার মধ্যে সে ধরা পড়ে যাবে। বন্ধুগণ আমার, ওই কবর বড় কঠিন জায়গা, কবর বড় ভয়ঙ্কর জায়গা। ওই কবর থেকে আপনাকে আমাকে বাঁচা লাগবে কি লাগবে না? জোরে বলেন, জোরে বলেন, কবর থেকে বাঁচা লাগবে কি লাগবে না? ওই কবর মারাত্মক জায়গা, ওই কবর থেকে কেউ রেহাই পায়নি, আপনি আমি পাবো না, আমাদের পূর্বপুরুষ তারাও রেহাই পায়নি, আমাদের বাপ দাদা তারাও রেহাই পায়নি, আপনি আমি পাবো না, আমাদের নেক্সট জেনারেশন যারা আসবে তারাও কিন্তু কবর থেকে কেউ কিন্তু রেহাই পাবে না। কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো সাপ বিচ্ছুর ঘর, কবর হলো আপনার এমন একটা জায়গা, এই কবরটা কাউরির জন্য জান্নাত হয়ে যাবে, আবার এই কবরটা কাউরির জন্য জান্নাত হয়ে যাবে, আবার কাউরির জন্য জাহান্নাম হয়ে যাবে। কবর বড় কঠিন জায়গা, এই কবর থেকে আপনাকে আমাকে বাঁচা লাগবে কি লাগবে না? জোরে বলেন, আপনাকে আমাকে কবর থেকে বাঁচতে হবে। আর এই বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে মুবারাকা বলেছেন, আল্লাহর নবী বলেন, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মৃত্যুর পরে, কিন্তু মৃত্যুর পূর্বে যদি কোনো বান্দা যদি এই তিনটা আমল যদি করতে পারে, আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা তার বিনিময় আল্লাহ তাআলা দান করবেন। যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাস সাদকাতিন جارية وعلم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والتسليم। আল্লাহ নবী বলেন, মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যাবে মৃত্যুর পরে, কিন্তু মৃত্যুর পূর্বে মানুষ যদি তিনটা কাজ করতে পারে। কয়টা কাজ? জোরে বলেন। তিনটা কাজ করতে পারে, তাহলে পরে কবরে যাওয়ার পরেও তারা সওয়াব পাবে, কবরে যাওয়ার পরেও তারা সওয়াব পেতে থাকবে। এক নম্বরে হলো সদকায়ে জারিয়া, দুই নম্বরে হলো ওই জ্ঞান ওই বিদ্যা যে জ্ঞান আপনি নিজে শিখলেন অপরকে শিক্ষা দিলেন, আর তিন নম্বর হলো নেক সন্তান। এই জন্য ভাইরা আমার, সদকায়ে জারিয়া মানে কি? সদকায়ে জারিয়া মানে হলো মাদ্রাসা নির্মাণ করা, মসজিদ তৈরি করা, মক্তব তৈরি করা, গ্রামের উন্নয়নমূলক কাজগুলি করা এবং সেই কাজের জন্য টাকা পয়সা দান করে। দুই নম্বরে হলো আপনি নিজে জ্ঞান শিখলেন অপরকে শিক্ষা দিলেন, এই জ্ঞানের ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তারা উপকৃত হবে, আর এই জ্ঞানের কারণ থেকে আপনি কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবেন। আর তিন নম্বরে হলো নেক সন্তান তৈরি করা। আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনার সন্তানটা 5 ওয়াক্ত নামাজের পরে আপনার জন্য দোয়া করবে। তারা কি বলবে? ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ যেরকম ভাবে আমার বাপ এবং আমার মা যেরকম ভাবে তাদের কোলে লালন পালন করেছে, ওই রকম ভাবে আল্লাহ তুমি আমার বাপ মা যারা মারা গিয়েছে তোমার কুদরতি কোলের মধ্যে তাদেরকে ওই রকম লালন পালন আদর যত্ন দিয়ে তুমি রাখো। এই দোয়াটা ভালো না খারাপ? একটু আওয়াজ দিয়ে বলেন।